মিকি মাউস কার্টুন এমন কি করেছিল যার ফলে রোমানিয়া দেশটি এই কার্টুনটিকে ব্যান করে দিয়েছিল? তাছাড়াও কিসের জন্য চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং উইন ইন দ্য পু কার্টুনকে একেবারে ব্যান করে দিয়েছিল? এবং এর পিছনে কারণ জানলে আপনি সত্যিই অবাক হতে বাধ্য হবেন। গাইস, আমরা ছোটবেলায় অনেকগুলোই কার্টুন দেখেছি, কিন্তু এগুলো কার্টুনের মধ্যে এমন কয়েকটি কার্টুন আছে যেগুলো বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয়েছে, এবং কি আমাদের ফেভারিট কার্টুন টম এন্ড জেরিকেও ব্যান করে দেওয়া হয়েছে। আর তো জনপ্রিয় কার্টুন আমাদের ইমোশন ডোরিমনকেও বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু এইসব বিখ্যাত কার্টুনদেরকে কিসের জন্য বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে? তো আজকের এই ভিডিওতে জানবো কিসের জন্য বিখ্যাত বিখ্যাত কার্টুনদেরকে বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। তো এসব রহস্যমূলক কাহিনী চলুন জানা যাক। তো ভিডিও শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया, आगे बोलो। ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, পপই কার্টুন। তো এই পপই কার্টুন তার সময়ে অনেক জনপ্রিয় একটি কার্টুন ছিল, এবং কি এই কার্টুনটি বাচ্চারা প্রচুর পরিমাণে দেখত, এবং কি এই কার্টুনের দেখা দেখি বাচ্চারা অনেক পালং শাকও খেত। আর শুধু পালং শাকই নয়, যত ধরনের শাকসবজি ছিল বাচ্চারা ওগুলো সব খেতে শুরু করে দিয়েছিল। আর ওই কার্টুনটার জন্য আমেরিকাতে শাকসবজির উৎপাদন প্রায় 35% বেড়ে গেছিল। যেহেতু বাচ্চারা পপই কার্টুনকে অনেক বেশি অনুসরণ করত, সেহেতু পপই কার্টুনের ভালো অভ্যাসের পাশাপাশি খারাপ অভ্যাসেও জড়িয়ে পড়ছিল। আর ওই পপই কার্টুনের একটি খারাপ অভ্যাস ছিল, সেটি হলো স্মোকিং পাইপ মুখে নিয়ে বেড়ানো, বলতে পারেন সবসময় সিগারেট খাওয়া। আর এই স্মোকিং পাইপের কারণে এই পপই কার্টুন তার জনপ্রিয়তা হারায়। আর এই পপই কার্টুনটা ব্যান হওয়ার আগে আমেরিকা এবং জাপানে কিছু এপিসোড ব্যান করে দেওয়া হয়েছিল। আর যখন কথা সিগারেট খাওয়াতে আসলো, তখন এই কার্টুনটি পুরো পৃথিবীতে ব্যান করে দেওয়া হলো। গাইস, আপনারা দেখতেই পেলেন একটি সিগারেট একটি কার্টুনের পুরো কেরিয়ার ধ্বংস করে দিল। আর একটি অবাক করা ঘটনা হলো, এটি সেই মানুষ যাকে দেখে পপই কার্টুনের ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছিল। আসলে এই ব্যক্তিটি একজন ওয়েটার ছিল, যাকে নাবি খাওয়ার অনেক শখ ছিল, যার কারণে এই লোকটি তার মুখে স্মোকিং পাইপ রাখতো। আর এই কারণেই তার একটি চোখ ছোট এবং একটি চোখ বড় হয়ে থাকতো। এই কারণেই ডেভেলপাররা তার নাম দিয়েছিল পপ আই। আর এই নাম থেকেই কার্টুনের নাম হয়ে যায় পপই কার্টুন। নাম্বার 2, এবার আসা যাক মিকি মাউসের কাছে। মিকি মাউস কার্টুনটি আপনারা হয়তো অনেকবার দেখেছেন, এবং আপনাদের মধ্যে অনেকের জনপ্রিয় কার্টুন হচ্ছে মিকি মাউস। মিকি মাউস পৃথিবীর অন্যতম একটি কার্টুন, যেটি প্রমাণ করে দিয়েছে কার্টুনরাও কথা বলতে পারে। কিন্তু মিকি মাউস কার্টুনটিকে কিসের জন্য পুরো পৃথিবীতে ব্যান করে দেওয়া হয়েছিল? মিকি মাউস কার্টুনের কথা বলার কারণে, না এটার পিছনে একটি অন্যরকম কারণ আছে? আসলে মিকি মাউস কার্টুনটি ব্যান করার পিছনে কারণ হলো মিকি মাউসের ক্যারেক্টার। এই মিকি মাউস কার্টুনটির ক্যারেক্টার দেখে অনেক বাচ্চারা ভয় পেয়ে যেত। আসলে প্রভাব পড়েছিল এইভাবে যে বাচ্চারা কোনো ইঁদুর দেখলে মিকি মাউস কার্টুন বলে ভয় পেয়ে পালাতো। আর কিছু বাচ্চারা ছিল যে রাতে ঘুমাতে পারতো না, যার ফলে রোমানিয়া দেশটি এই কার্টুনটিকে উগলি অথবা আনঅ্যাট্রাকটিভ বলে ব্যান করে দিয়েছিল। একদিকে রোমানিয়াতে এই কার্টুনটি ব্যান করে দেওয়া হয়েছিল, আর অন্যদিকে 1932 সালে ওয়াল্ট ডিজনি এই কার্টুনটির জন্য ওয়াস্কারও পেয়েছিল। আর একটি অবাক করা ঘটনা হচ্ছে, আপনি মিকি মাউসকে বেশিরভাগ সময় দেখবেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে। আর এই কারণেই মূলত এই দুই ক্যারেক্টারকে যারা ভয়েস দিয়েছিল তারা নিজেরাই নিজেদের প্রেমে পড়ে গেছিল, তারপরে তারা বিয়ে করে নিয়েছিল। নাম্বার 3, তারপরে রয়েছে লাউড হাউস। যখন এই কার্টুনের 2টি এপিসোডকে 2টি কান্ট্রিতে ব্যান করে দেওয়া হয়েছিল, তখন সাথে সাথে এই কার্টুনটি পুরো পৃথিবীতে 2.28 মিলিয়ন ভিউ কামিয়ে নিয়েছিল। আসলে এই কার্টুনটি প্রথম থেকেই অনেক চর্চায় ছিল, কিন্তু আসল কথা হলো এই কার্টুনটি কিসের জন্য ব্যান করা হলো? আসলে কারণটি হলো, এই কার্টুনে দেখানো হয়েছিল সেম সেক্স ম্যারেজ, মানে পুরুষে পুরুষে বিয়ে দেখানো হয়েছিল, এবং এই সিনটি দেখার পরে বাচ্চারা অনেক কনফিউজ হয়ে গেছিল যে ছেলে ছেলে কিভাবে বিয়ে হয়। তার জন্য তারা তার বাবা মায়ের কাছে যে আজব আজব প্রশ্ন করতে শুরু করেছিল। এই এপিসোডটিকে নিয়ে এত বেশি চর্চা করা হয়েছিল যে এই এপিসোডটি অনেক বেশি রেটিং পেয়েছিল, যার ফলে কেনিয়া এই কার্টুনটিকে ব্যান করে দেয়। তারপরে এই ব্যান হওয়ার খবরটি যখন টার্কি শুনলো, তখন টার্কিও এই কার্টুনটিকে ব্যান করে দেয়। নাম্বার 4, তারপরে আসে স্কুবিডু কার্টুন। স্কুবিডু কার্টুনকে চিনে না এমন কোনো মানুষ পাওয়াই যাবে না। এই কার্টুনটি অনেক জনপ্রিয় একটি কার্টুন ছিল, আর এই স্কুবিডু কার্টুনটি ব্যান হয়েছিল তার ফ্রেমের কারণে। এই কার্টুনের যাই রাইটার ছিল তাই অন্য কিছু ভাবছিলেন, যার কারণে এই কার্টুনের ভিতরে যেগুলো ক্যারেক্টার ছিল তাদের ভিতরে একটি কুকুর ঢুকিয়ে দেয়। তারপরে এই কুকুরটিকে ঢুকানোর পরে এই কার্টুনটিকে একটি ফানি অ্যাঙ্গেল দিয়ে দেন, যেটি অডিয়েন্সরা অনেক পছন্দ করেন, যার ফলে এই ডগটিকে দর্শকরা এত পছন্দ করেছিলেন, যার ফলে এই ডগটি 350টা এপিসোড করেছিলেন।
এতগুলো এপিসোড করার পর এই কুকুরটি বিশ্ব রেকর্ড করেছিল। তারপরে এই কার্টুনটি এত জনপ্রিয়তা লাভ করেছিল যে দুবাইয়ে এই কার্টুনটির একটি স্কুবিডু পার্ক তৈরি হয়ে গেছিল। তারপরে এই কার্টুনটিকে একটি দেশ ছিল যে দেশটি এই কার্টুনটিকে একেবারেই পছন্দ করেছিল না, আর ওই দেশটি ছিল চায়না। চায়না বলেছিল এই কার্টুনটার জন্য নাকি চায়নাতে যতগুলো কার্টুন ছিল ওগুলো কার্টুন নাকি রাস্তায় বসে গেছিল। তারপরে চায়নারা একটি পদক্ষেপ নিয়েছিল, যখন বাচ্চারা ঘুমিয়ে যেত তখন তাদের দেশে স্কুবিডু কার্টুনটি চালানো হতো। কিন্তু স্কুবিডু কার্টুনটি এত জনপ্রিয়তা লাভ করেছিল যে বাচ্চারা না ঘুমিয়ে রাতভর জেগে স্কুবিডু কার্টুনটি দেখত। তখন চায়না সরকার অবশেষে কার্টুনটি ব্যান করে দিয়েছিল। আসলে স্কুবিডু কার্টুনটি অনেকটাই মজাদার ছিল, আমিও দেখতাম। নাম্বার 5, তারপরে আসে পাওয়ার অফ গার্ল। এই কার্টুনটি তার সময়ে অনেক জনপ্রিয় একটি কার্টুন ছিল। এই কার্টুনটির প্রত্যেকটি এপিসোড অনেক চর্চায় ছিল, কিন্তু এই কার্টুনটি তখনই তার সীমা হারিয়ে ফেলেছিল যখন এই কার্টুনটির ভিতরে পশু পাখিদেরকে কাটা দেখানো হয়েছিল। তখন থেকে এই কার্টুনটি আস্তে আস্তে ব্যান হতে শুরু করে। কিন্তু একটি এপিসোডে দেখানো হয়েছিল পাওয়ার অফ গার্ল একটি বিল্ডিং ধসিয়ে ফেলে এবং সেই বিল্ডিংটি দেখতে চার্চের মতন ছিল, কিন্তু আগুন তখনই লেগেছিল যখন দেখা যায় ওই বিল্ডিং থেকে জিজাস ক্রাস্টের মতন একজন ব্যক্তি বের হয়ে আসছিল। তারপরে এপিসোড সহকারে ওই কার্টুনটিকে ব্যান করে দেওয়া হয়েছিল। নাম্বার 6, এরপরে রয়েছে টাইনি টুন অ্যাডভেঞ্চার্স। এই কার্টুনে এমন কিছু দেখানো হয়েছিল যেটি অবতারতার সীমা ছাড়িয়ে গেছিল। এই কার্টুনের একটি এপিসোডে দেখানো হয়েছিল যে একটি ছোট বাচ্চা ফ্রিজ থেকে বিয়ারের বোতল বাহির করছে, মানে কার্টুনের মাধ্যমে শেখানো হয়েছিল ফ্রিজ থেকে খাবার চুরি করা, তাও সেটি আবার বিয়ারের বোতল। এই কারণেই ওই এপিসোডকে ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু ওই একটি এপিসোড ব্যান করার ফলে এই কার্টুনের উপরে কোনো প্রভাব পড়েছিল না, কারণ এই কার্টুনটির বাজেট অনেক বেশি ছিল। আর আপনারা তো জানেনই, যার বেশি টাকা আছে তার বেশি মূল্য, কারণ এই কার্টুনটি এক একটি এপিসোডে প্রায় ব্যয় করেছিল $60,000 করে, যেটি আমাদের দেশে একটি ছোটখাটো মুভি হয়ে যেত। অবাক করা ঘটনা হলো এই কার্টুনটির জন্য 3 মাসে প্রায় 1200 ভয়েস আর্টিস্ট অডিশন দিয়েছিল। এখন আপনি চিন্তা করুন, এত বড় কার্টুন শোয়ে একটি এপিসোড ব্যান করলে এই কার্টুনের কোনো কিছুই হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।